আমরা কাউকে ছবো না, আমরা সবাইকে জড়িয়ে জড়িয়ে আদর করবো, পশ্চিমবঙ্গের উন্নয়ন করবো, আমাদের কাজ এটা। আমি জড়িয়ে ঘটিস তো কৃষাণুর অভিযোগকে আমি পূর্ণ সমর্থন করছি, যে কেউ বলতে দিচ্ছে না। কৃষাণু একটা জিনিস বুঝুন, এখানে সিপিএম, কংগ্রেস, সমাজকর্মী, সমীরদার মতো মানুষ, রাজাদার মতো মানুষ সবাই কেন বিক্ষুব্ধ? আমি একা যদি হতাম, আপনি বলতেন বিজেপি এই করছে, আপনাদের এটা বুঝতে হবে যে আর একটা কথা এখানে যারা বসে আছে পার্থদা বাদ দিয়ে কেউ কখনো সরকার চালায়নি বা ভবিষ্যতে চালাবে না, কিন্তু মানুষকে কি অধিকার দিয়েছে? মানুষকে অধিকার এবং গণতান্ত্রিক অধিকার দেওয়ার ক্ষেত্রে তৃণমূলের যে খামতি আজকে এই ফিগারে সেটা খুব স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। বিজেপি এগিয়ে থাকার নিরিখে 157, তৃণমূল কংগ্রেস 114, বামফ্রন্ট 2, কংগ্রেস 3, অন্যান্যরা 2। মমতা বন্দ্যোপাধ্যায় 8,482 ভোটে এগিয়ে ভবানীপুর থেকে এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর থেকে। শুভময় মৈত্র, দেখুন শুভবাবু, আমরা তো একটা প্ল্যাটফর্ম পাই এখানে, যেখানে আমরা তৃণমূল ক্ষমতায় থাকাকালীন তৃণমূলের বিরুদ্ধে বলতে পারি। খুব একটা পারেননি দাদা, আমি বলছি আমার মতো, আমার পাড়াটা আমরা বিজেপির বিরুদ্ধে বলতে পারি কেন্দ্রে তারা ক্ষমতায় থাকা সত্ত্বেও। এবং আজকে কৃষাণুবাবুরা এখনো জিততেই পারে না, আবার যদি সব ব্যালট বাক্স উল্টো বলে তখনও আমরা কৃষাণুবাবুদের বিরুদ্ধে বলবো। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে তৃণমূল বিজেপির মধ্যে এত ঝগড়া আমরা দেখছি, তাদের মধ্যেও তো প্রচুর মানুষ, প্রচুর নেতার আদান প্রদান আছে। মানুষ ভোট দিয়েছেন এক দল থেকে অন্য দলে, একই স্যাম্পল থেকে তুলে আনা মানুষ, একই স্যাম্পল থেকে তুলে আনা নেতা। ফলে পশ্চিমবঙ্গের মানুষের জন্য লড়াইটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকেই করতে হবে। যার একটা উদাহরণ, আজকে তৃণমূল জিতুক কি হারুক, আজকে তৃণমূলের বিরুদ্ধে মানুষ কিন্তু মানুষই তো সমাজ থেকে, সকলেই তো সমাজের অঙ্গ। মানুষই একবার কংগ্রেসকে ভোট দিত, সিপিএম কে ভোট দিয়েছে, সেই মানুষও প্রথম দিন থেকে প্রথম দিন থেকে আমরা বলেছিলাম যে ভোট ব্যাংক বলে কিচ্ছু হয় না, বামের ভোট ঘুরে গেছে রামে। কেন? যে মানুষ আজকে বামফ্রন্টকে ভোট দিয়েছে তার অধিকার নেই কালকে বিজেপিকে ভোট দেওয়ার? একদম মানুষের অধিকারের প্রশ্ন, আর সেটা তাদের উপরই ছাড়া উচিত। দ্রুত কয়েকটা আপডেট দিয়ে দেবো। বরানগরে সজল ঘোষ 3,500 ভোটে এগিয়ে গেলেন। শওকত মোল্লা নওশাদ সিদ্দিকীকে পিছনে ফেলে 10,000 ভোটে এগিয়ে গেলেন ভাঙড় থেকে। একবার বিগ পিকচারটা নিয়ে যাব বিশ্বনাথ চক্রবর্তীর কাছে। বিশ্বনাথ দা। সুমন দা, আমাদের এই ওয়ার রুমে প্রতিনিয়ত কিন্তু পরিবর্তন হচ্ছে, কেউ এগিয়ে থাকছে তো পরের রাউন্ডে গিয়েই দেখছি সেই আসনে কিন্তু অন্য দল এগিয়ে যাচ্ছে। ফলে প্রচন্ড পরিমাণে কিন্তু চেঞ্জ হচ্ছে। এই এতগুলো নির্বাচন আপনার স্টুডিওতে করছি, কিন্তু এত বড় পরিবর্তন, দ্রুততার সাথে পরিবর্তন এর আগে কখনোই দেখিনি। একটা রাউন্ডে যে এগিয়ে থাকছে পরের রাউন্ডে দেখা যাচ্ছে সে পিছিয়ে যাচ্ছে। ফলে আমি আবারও আপনার দর্শককে বলবো, আরো 2-3টে রাউন্ড অপেক্ষা করুন, যেহেতু হাইলি পোলারাইজড ভোট হয়েছে। অ্যান্টি ইনকামবেন্সি থাকা সত্ত্বেও সংখ্যালঘু মুসলিমদের প্রবণতা তৃণমূলের পক্ষে এখনো পাচ্ছি, এবং হিন্দুদের ভোটের পোলারাইজেশন যে বিজেপির পক্ষে গেছে একদম পরিষ্কার। দ্বিতীয় যেটা, এই উত্তরটার জন্য সবাই আমরা খুঁজছিলাম যে এসআইআর এর ইম্প্যাক্ট কি হবে, আমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারলাম যে 177টা বিধানসভা কেন্দ্রে যেখানে মানে মার্জিনের থেকে, অর্থাৎ 2021-এর মার্জিনের থেকে বেশি নাম বাদ গেছে, সেরকম 120টা আসন তৃণমূল কংগ্রেসের ছিল, বিজেপি 57টা ছিল। বিজেপি 57টা আসনেই লিড করছে, তৃণমূল কংগ্রেস কিন্তু বেশ কিছু আসনে কিন্তু পিছিয়ে গেছে, অন্তত প্রাথমিক ফলাফলে। দ্বিতীয় প্রশ্ন আমাদের কাছে ছিল যে মধ্যবিত্ত এবং উচ্চবিত্তর ভোটটা কোথায় গেল, অতিরিক্ত 93% মানুষ কোথায় ভোট দিল। শহরতলিতে এই প্রথম
তৃণমূল কংগ্রেস কিন্তু বড় ধাক্কা খেতে যাচ্ছে। আমরা কলকাতা শহরে যেমন দেখতে পাচ্ছি, দক্ষিণ 24 পরগনা শহরতলি এলাকা, উত্তর 24 পরগনা বরানগরের মতন শহরতলি এলাকা থেকে শুরু করে একেবারে সুদূর শিলিগুড়ি, অথবা পশ্চিমে আপনি যদি যান দুর্গাপুর আসানসোলের মতন শহরাঞ্চল, এমনকি হুগলি শহরাঞ্চলেও কিন্তু চুচুড়ার রেজাল্ট কিন্তু এই মুহূর্তে তৃণমূলের বিপক্ষে, বিজেপির পক্ষে। অর্থাৎ শহুরে মানুষের পরিষ্কার একটা অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তীব্র অ্যান্টি ইনকামবেন্সি, মমতা বিরোধিতার জায়গা থেকে এবং এসআইআর এর কনটেক্সটে কিন্তু তারা যে বড় পরিমাণে ভোট দিয়েছেন সে দুটোই কিন্তু প্রমাণিত হয়। দুটো এলাকা নিয়ে আপনাকে ছবি দিতে চাই, যে জঙ্গলমহল যেখানে 56টা আসন আছে, সেই 56টা আসনের মধ্যে 43টা আসনই বিজেপি এই মুহূর্তে এগিয়ে আছে। তার মধ্যে পুরুলিয়া, ঝাড়গ্রামে কোনো আসনই তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে এগিয়ে নেই। শুধু তাই নয়, পশ্চিম বর্ধমানেও কোনো আসনে তৃণমূল কংগ্রেস কিন্তু এগিয়ে নেই। পশ্চিম মেদিনীপুরকে আপনাকে আমি বলেছিলাম যে একটা সুইং জেলা হিসাবে গণ্য করছি। এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুরের 15টা আসনের মধ্যে 12টা আসনে বিজেপি এগিয়ে আছে, আর পূর্ব মেদিনীপুরের 16টা আসনের মধ্যে কিন্তু 16টা আসনে বিজেপি এগিয়ে আছে। ময়নাতে কিছুক্ষণ আগে সামান্য ভোটে এগিয়ে থাকলেও এই মুহূর্তে বিজেপি এগিয়ে আছে। আর উত্তরবঙ্গের দিকে যদি তাকাই, উত্তরবঙ্গে 54টা আসন আছে। এই 54টা আসনের মধ্যে কিন্তু বলা যায় যে মানে 40টা আসনে এই মুহূর্তে 54টা আসনের মধ্যে 40টা আসনে বিজেপি এগিয়ে আছে। আপনাকে বলতে চাই যে 2021 সালে 31টা আসনে বিজেপি এগিয়েছিল, আর তার সহযোগী দল একটি আসনে এগিয়েছিল 32টা। এবার কিন্তু সেই আসন তারা বাড়াচ্ছেন। ইতিমধ্যেই 54টা উত্তরবঙ্গের আসনের মধ্যে তারা কিন্তু ইতিমধ্যেই 40টা আসনে এগিয়ে আছে এবং বেশ বড় ব্যবধানে এগিয়ে আছে। অনেকগুলো কনস্টিটিউয়েন্সি, যে কনস্টিটিউয়েন্সিগুলো তৃণমূল কংগ্রেস লাখ লাখ ভোটে জিতেছিল, সেই কনস্টিটিউয়েন্সিগুলো কিন্তু এবার চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। যেই মুহূর্তে ভোট ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে, আজকে উদয়ন গুহর কিন্তু প্রায় 13,000 ভোটে পিছিয়ে আছে। আমরা কিন্তু বেশ কয়েকটা এলাকাতে দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমানে, যেখানে তারা হাজার হাজার ভোটে জিততেন, সেই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হয় কাটেকে টক্কর চলছে, না হলে বিজেপির কাছে কিন্তু তৃণমূল কংগ্রেস পিছিয়ে আছে। এমনকি হাওড়ার মতন জায়গায় যেখানে কার্যত সবুজ ঝড় উঠত তৃণমূল কংগ্রেসের পক্ষে, সেখানেও এক বালি থেকে শুরু করে, উত্তর হাওড়া থেকে শুরু করে, শিবপুর থেকে শুরু করে, এমনকি উলুবেড়িয়া পূর্বের মতন কনস্টিটিউয়েন্সিতে সেখানে কিন্তু এই মুহূর্তে বিজেপি এগিয়ে আছে। ফলে নির্বাচন প্রক্রিয়া নিয়ে যারা প্রশ্ন তুলতেন যে বহু জায়গায় মানুষ ভোট দিতে পারে না বা তৃণমূল কেন লাখ লাখ ভোটে জেতেন, তার কিন্তু উত্তরটা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যারা লাখ লাখ ভোটে জিততেন, যেমন দিনহাটাতে 1,64,000 ভোটে জিতে প্রায় রেকর্ড করেছিলেন যে মন্ত্রী উদয়ন গুহ, তিনি কিন্তু এই মুহূর্তে 13,000 ভোটে পিছিয়ে আছেন। ফলে সুমনদা, একটা সুষ্ঠু নির্বাচনও কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়ের পক্ষে কিন্তু একটা অন্তরায় হয়েছিল। ডালমুড়ি সাজিয়ে নিয়ে রয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা, এবং যে ডালা, সেই ডালার নিচেই ঠিক সুমনদার তার তলাতেই তুমি দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই ঝালমুড়ি খাবার ছবি, এবং সেখানে যেটা স্লোগান লেখা রয়েছে, ঝালমুড়ির ঝাঁঝে উড়ে গেল টিএমসি। এবং যেটা এখানে বিজেপির কর্মী সমর্থক যারা হাজির রয়েছেন, তারা বলছেন যে এবারে পরিবর্তন আসবেই, তারা এই ব্যাপারে একেবারে আত্মবিশ্বাসী। স্লোগান শাউটিং তারা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন 6 নম্বর মুরলীধর সেন লেনে। এখানে তুমি দেখতে পাচ্ছ বড় বড় পতাকাগুলো, যেগুলো ট্রাঙ্কে রাখা ছিল, সেই ট্রাঙ্ক থেকে বড় বড় পতাকাগুলো বার করেছেন বিজেপির কর্মী সমর্থকরা। এবং এখানে সুমন্দা, তুমি দেখো এক হাঁড়ি মিষ্টি নিয়ে বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন, কিন্তু যে হাঁড়ির যে মিষ্টির যে প্যাকেটটা এখনো পর্যন্ত খোলা হয়নি। বিজেপির কর্মী সমর্থকরা বলছেন যে আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই হাঁড়ির প্যাকেটটা খুলে গিয়ে এখানে মিষ্টিমুখ শুরু হয়ে যাবে।